আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব কোড প্রসেস রাউন্ড 1032 এর ডিপ 3 এর প্রবলেম সি নাম্বারটা, যেটার নাম হচ্ছে দোজ হু আর উইথ আস। ঠিক আছে, প্রবলেম স্টেপটা নিজের একবার পড়ে নেবেন। এখানে কি বলা হয়েছে যদি আমি বলি, ইনিশিয়ালি আমাকে একটা এন এবং এম দেওয়া থাকবে। ঠিক আছে, মানে হচ্ছে এমটা রো এবং এমটা কলাম দেওয়া থাকলে আমাকে একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে। ধরো 1 থেকে 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, আমি একটা অপারেশন করতে পারি, এক্স্যাক্টলি একবার অপারেশন করতে পারি। কি করতে পারি? আমি কোনো একটা রো সিলেক্ট করতে পারি এবং কোনো একটা কলাম সিলেক্ট করতে পারি। এখন কলাম সিলেক্ট করলে ওই রো বরাবর যতগুলো এলিমেন্ট আছে সবগুলোকে আমি এক এক করে ডিক্রিজ করতে পারি। ওই কলাম বরাবর যতগুলা এলিমেন্ট আছে সবগুলোকে এক এক করে ডিক্রিজ করতে পারি। ধরো লেটস যদি আমি যদি এটা সিলেক্ট করি, এই রো এবং কলাম সিলেক্ট করি, মানে 2তম রো 2তম কলাম যদি সিলেক্ট করি, তার মানে 2তম রো বরাবর যতগুলো এলিমেন্ট আছে সবগুলোকে এক করে ম্যানেজ যাবে। তারপর 2তম কলাম বরাবর যতগুলো এলিমেন্ট আছে সবগুলোকে এক এক করে ডিক্রিজ হবে এবং ফাইনাল যে ম্যাট্রিক্সটা থাকবে এটার মধ্যে ম্যাক্সিমাম যে ভ্যালুটা থাকবে সেটা আবার আমার আনসার। এখন আমার ম্যাক্সিমাম এটাকে আমাকে করতে হবে মিনিমামটা। ঠিক আছে, ম্যাক্সিমাম এটাকে আমাকে করতে হবে মিনিমাম। ঠিক আছে, ধরো যদি আমি এই টেস্ট কেস সেটাই দেখি, ধরো এটাই যদি দেখি, আমার ম্যাক্সিমাম এটা কত 9। কারণ আমার চেষ্টা থাকবে 9কে কোনোভাবে এটে করা যায় কিনা। ঠিক আছে, আমার যদি কোনো অপারেশন না চালে তাহলে কিন্তু আমার আনসার 9 থাকতেছে। এখন 9 ম্যাক্সিমাম এটাকে আমাকে করতে হবে মিনিমাম। ঠিক আছে, এবার 9কে আমি কি করতে পারি? মিনিমাম করতে পারি, মিনিমাম করতে হবে আমাকে। ঠিক আছে, এখন মিনিমাম করলে সর্বোচ্চ আমার আনসার কত আসতে পারে? আমার আনসার আসতে পারে 8। তাহলে আমার চেষ্টা থাকবে আমার আনসারটাকে 8 এ কনভার্ট করা যায় কিনা। ঠিক আছে, আমি কিন্তু চাইলে কিন্তু আনসার এটা আমি 6 এ কনভার্ট করতে পারবো না। ঠিক আছে, 8 এ কনভার্ট করতে পারবো, কারণ 9 থেকে 1 বিয়োগ দিলে 8 এ। ঠিক আছে, আমি চাইলে কিন্তু 2 এ কনভার্ট করতে পারবো না। ঠিক আছে, জাস্ট 1 কে আমি ডিক্রিজ করতে পারি। ঠিক আছে, এখন ধরো আমি ইনিশিয়ালি যদি আমার মাথার মধ্যে কি আসবে, আমি কি করব? প্রত্যেকটা এলিমেন্ট চুজ করব, প্রত্যেকটা এলিমেন্ট চুজ করব। ধরো এই এলিমেন্টটা যদি চুজ করি, আমি এই বরাবর যতগুলো এলিমেন্ট আছে সবগুলোকে ডিক্রিজ করব, এই বরাবর সবগুলো ডিক্রিজ করব। তাহলে আমি তারপর ফাইনাল যে অ্যারেটা থাকবে, ম্যাট্রিক্সটা থাকবে, সেটার মধ্যে আমি চেক করব। ঠিক আছে, কোন ম্যাক্সিমাম ভ্যালুটা আছে সেটাকে আমি মিনিমাম করার চেষ্টা করবো, বা বারবার করে প্রত্যেকটা এলিমেন্টে চেক করা লাগতেছে, যেটা আমার কোনো দিনই এফিশিয়েন্ট হবে না। ঠিক আছে, মানে n টু দি পাওয়ার 4 চলে আসবে। ঠিক আছে, কোনো একটা ভ্যালু সিলেক্ট করার জন্য n স্কয়ার আসবে। তারপর আবার আবার যে এদিকে একবার ডিক্রিজ করব, এবার একটা ডিক্রিজ করব, তারপর পুরো আবার ম্যাট্রিক্স এটাকে চেক করার জন্য আবার দুইবার চালা লাগতেছে, তার মানে n টু দি পাওয়ার 4 আসবে। আর যেখানে এটা কোনোভাবে সম্ভব নয়, এখানে বলছে n এর মানে হচ্ছে কত? 10 টু দি পাওয়ার 5। ঠিক আছে, তার মানে 10 টু দি পাওয়ার 5 হইলে আর এখানে যদি স্কয়ার করি, মানে 10 টু দি পাওয়ার 4 দিয়ে আমার অনেক কমপ্লেক্সিটি অনেক বেড়ে যাবে। ঠিক আছে, 1 সেকেন্ডে কোনোদিনই অ্যাকসেপ্টেড হবে না। কারণ আমাকে এমন একটা সলিউশন খুঁজতে হবে যেটা 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 1 সেকেন্ডের মধ্যে অ্যাকসেপ্টেড হয়। ঠিক আছে, এখন দেখো তো, আমি যদি এইটা যদি দেখি, এই টেস্ট এটা যদি দেখি, ধরো এটা আছে আমার, ধরো ঠিক আছে, এখন আমার টার্গেট কি থাকবে? ম্যাক্সিমাম এটা কত? 9 9 না? 9 কে আমি কোনোভাবে কি এটা কনভার্ট করতে পারি কিনা। এখন এটা কনভার্ট করতে হইলে আমাকে এমন একটা এলিমেন্ট চুজ করতে হবে যেটার এই বরাবর যতগুলো এলিমেন্ট আছে এবং এই বরাবর যতগুলো এলিমেন্ট আছে এদের মধ্যে 9 আছে কিনা। ঠিক আছে, 9 থাকলে আমার ইনিশিয়ালি পুরো পুরো ম্যাট্রিক্সের মধ্যে কয়টা 9 আছে? ধরা হচ্ছে 9 আছে আমার 3টে। ধরো আমি এখানে যদি আমি 3টা 9 দিই, ধরো আমি যদি এখানে 3টা 9 দিই, এটা একটা 9 আছে, ধরো এটা একটা 9 আছে। ঠিক আছে, এখন দেখো তো, আমি যদি এই রো এবং কলাম সিলেক্ট করি, এটা এই এলিমেন্টটা সিলেক্ট করি, তার মানে এই বরাবর আমি সবগুলো এক এক করে ডিক্রিজ করতে পারি, এই এক এক করে ডিক্রিজ করতে পারি, কিন্তু আমি কিন্তু ফাইনাল কিন্তু ম্যাট্রিক্সের মধ্যে এখনো 9 আছে, তার মানে আনসার 9 এ থাকতেছে। তাহলে আমি যদি এটা সিলেক্ট করি, তাহলে এই বরাবর যতগুলো 9 আছে এগুলো তো 9 তো নাই। ঠিক আছে, মানে ভ্যালুগুলোর মধ্যে যদি 9 কয়টা আছে? একটা আছে, এদিকে এটা বাদ দিলে এটা একটা আছে। ঠিক আছে, দুইটা, কিন্তু আমার ফাইনাল ফাইনাল যে ম্যাট্রিক্সটা থাকবে সেটার মধ্যে 9 আরেকটা থেকে যাচ্ছে।
ঠিক আছে, কারণ এটা কোনোভাবে সম্ভব না। যদি ধরো আমি এই 9 এটা যদি আমি এখানে দিতাম, 9 এটা এখানে দিতাম, আর এখানে ধরো অন্য একটা এলিমেন্ট দিই, তারপর যদি আমি এই ইন্ডেক্স এটা যদি সিলেক্ট করতাম, তাহলে এই বরাবর যতগুলো 9 আছে, তাহলে কয়টা 9 আছে? 2টা। আর এটা বাদ দিলে এই বরাবর কয়টা 9 আছে? একটা, তার মানে 3টা। আর 3টা 9 এর মধ্যে 3টা 9 আমি এখানে পেয়ে গেছি, তার মানে সেক্ষেত্রে আমি আমার আনসার এটা কনভার্ট করতে পারবো। ঠিক আছে, তার মানে আমি সহজ সলিউশন আমি কি করব, দুইটা ম্যাট্রিক্স, দুইটা অ্যারে নিব 9 কাউন্ট করার জন্য। ঠিক আছে, দুইটা অ্যারে নিব 9 কাউন্ট করার জন্য আমি কি করব, এই রো বরাবর কয়টা 9 আছে? একটা। এই রো বরাবর কয়টা 9 আছে? 2টা। এই রো বরাবর কয়টা 9 আছে? 0টা। ঠিক আছে, আবার আসি, আবার আসি, এই রো বরাবর কয়টা 9 আছে? এই কলাম বরাবর 9 আছে একটা, এই কলাম বরাবর 9 আছে 2টা, এই কলাম বরাবর 9 আছে 0টা। ঠিক আছে, তার মানে এইভাবে আমি সবগুলা একটা অ্যারের মধ্যে ইনিশিয়ালাইজ করে রাখবো। ঠিক আছে, বা একটা ম্যাপের মধ্যে রাখবো আমি। ঠিক আছে, এখন আমি প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমি চেক করতে পারি। ঠিক আছে, আমি ধরো এইতম এলিমেন্টের জন্য, তার মানে এইতম এলিমেন্টে মানে এই কলামের মধ্যে কয়টা 9 আছে? একটা 9 আছে। আর এই রো এর মধ্যে কয়টা 9 আছে? একটা, তার মানে 2টা। কিন্তু আমার তো ইনিশিয়ালি আমি 9 কয়টা আছে এটা কাউন্ট করে রাখছি, 9 আছে আমার 3টা। তাহলে সেক্ষেত্রে আমি 9 কে এটা কনভার্ট করতে পারবো না। তারপরে আমার চেষ্টা থাকবে 3টার মধ্যে যেন 3টে থাকে। ঠিক আছে, ধরো আমি যদি এটা সিলেক্ট করি, তাহলে এই রো বাবা কয়টা 9 আছে? একটা, এখানে লেখা আছে আমার একটা। এই রো বাবা কয়টা 9 আছে? 2টা। এই রো বরাবর এই 9টা তো আমি কাউন্ট করবো না। আমি যদি যেই এলিমেন্টটা নিই, ওই এলিমেন্টটা যদি এখানে থাকে, তার মানে এই রো একটা বিয়োগ যাবে। ঠিক আছে, ধরো এখানে আছে কয়টা? একটা, আর এখানে আছে 2টা, মানে 3টা। কিন্তু আমি যে এলিমেন্টটা সিলেক্ট করতেছি সেটা কিন্তু নাই, তার মানে এক বিয়োগ যাবে, চলে যাবে। হচ্ছে আমার কয়টা 9 আছে? 2টা 9 আছে, কিন্তু আমার তো থাকার কথা কয়টা? 3টা 9। ঠিক আছে, তাহলে এভাবে হবে না। এভাবে আমি প্রত্যেকটার জন্য চেক করতে পারি। ঠিক আছে, ধরো হচ্ছে এরপরে এটা, এরপরে এটার জন্য চেক করব, এটার জন্য চেক করব। ঠিক আছে, ফাইনাল যদি এখানে যদি আসি, দেখো এখানে আসলে আমার এই রো বরাবর কয়টা আমার 9 আছে? 2টা 9 আছে। তাহলে এই কলাম বরাবর কয়টা 9 আছে? 2টা। ঠিক আছে, মানে 2টা 9 আছে। ঠিক আছে, 2টা। আর আমি এই যেটা ধরছি সেটাও কিন্তু 9, তার মানে এক বিয়োগ যাবে, মানে হচ্ছে আমার ডাবল কাউন্ট হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে আমার 3 আছে। ঠিক আছে, দেখো 3টা 9 এর মধ্যে 3টা 9 আমি ভ্যানিশ করতে পারছি, তার মানে আমার আনসার এটা আসবে। ঠিক আছে, আমি জাস্ট ওই কলামের মধ্যে এই কলামের মধ্যে মানে একটা ম্যাপ নিব, ম্যাপের মধ্যে এই রো বরাবর আমি কি করব, এই রো বরাবর যতগুলো 9 আছে এটা আমি কাউন্ট করে রাখবো। শেষ এলিমেন্টটা মানে রোর ওই রো নাম্বারের মধ্যে কয়টা 9 আছে এটা আমি কাউন্ট করে রাখবো। ঠিক আছে, আবার এই কলাম মধ্যে কতগুলো 9 আছে এটা কাউন্ট করে রাখবো। ঠিক আছে, আমরা যদি করে দিই তাহলে সহজ করে বোঝা যাবে। ধরো আমি একটা n নিব, একটা m নিব, তারপরে হচ্ছে আমি ইনপুট নিব। ঠিক আছে, ইনপুট নেওয়ার পরে আমি 3টা ম্যাপ নিতেছি, একটা ম্যাপ 1, একটা ম্যাপ 2। এটা কেন রাখতেছি বলতেছি। তারপরে আমি ইনপুট নেওয়ার পরে আমি ম্যাক্সিমামটা আমি কাউন্ট করে রাখতেছি। ঠিক আছে, তারপরে ম্যাপ 1 এর মধ্যে ম্যাপ যেটা থাকবে ইনিশিয়ালি, এর মধ্যে আমি সবগুলো ফ্রিকোয়েন্সি বের করতেছি। ঠিক আছে, বের করে রাখলাম, ম্যাক্সিমামটা আমি বের করে রাখলাম। তারপরে কি করতেছি আমি এখানে এই রো বরাবর 1 2 3, ধরো 9 9 8 4 8 9। ঠিক আছে, তার মানে এই রো বরাবর কতগুলো 9 আছে আমি কাউন্ট করতেছি। আমি চেক করতেছি, শুরুতে কাউন্ট সমান 0 রাখতেছি, তারপরে 0 রাখার পরে আমি এই এলিমেন্টটায় এই রো বরাবর যতগুলো আমি ট্রাভার্স করব, ট্রাভার্স করার পরে কয়টা 9 আছে সেটা আমি কাউন্টের মধ্যে রাখবো। ঠিক আছে, 9টা আমার ম্যাক্সিমাম মধ্যে আছে। ঠিক আছে, ম্যাক্সিমাম মধ্যে আছে। তারপরে যতগুলো হবে ততগুলো আমি কি করব, ম্যাপের 1 নামক ম্যাপের এই এত নম্বর রোতে আমি কাউন্টার রাখবো। ঠিক আছে, এত নাম্বার রোতে আমি কাউন্টার রাখতেছি। ঠিক আছে, রো নাম্বার। এভাবে আমি এটাতে কয়টা 9 আছে, এটাতে কয়টা 9 আছে, এটাতে কয়টা 9 আছে আমি এখানে রাখতেছি। ঠিক আছে, একইভাবে আমি কি করতেছি, 1 2 3 9 9 8, ধরো হচ্ছে 4 9 8। ঠিক আছে, একইভাবে কি করতেছি আমি একটা কলাম বরাবর আমি কি করব, লুপ চালাবো। তোমার প্রত্যেকটা কলামের জন্য
এতগুলা রো আমি ট্রাভার্স করতে হবে, এতগুলা রো আমি ট্রাভার্স করতে হবে, এতগুলা রো আমি ট্রাভার্স করতে হবে। ঠিক আছে, তার মানে আপার লুপ থাকবে আমি রোর জন্য, কলামের জন্য, ইনার লুপ থাকবে আমি রো এর জন্য। ঠিক আছে, তারপরে এটা যদি সিলেক্ট করি আমি এই বরাবর যতগুলো এলিমেন্ট আছে, কত এই বরাবর কয়টা 9 আছে আমি সিলেক্ট করবো। ঠিক আছে, সেটা আমি কাউন্টে রাখবো। ধরো যেতম ম্যাপ টু এ যেতম পজিশনে যেতম কলামে আমি কাউন্টে রাখবো। ঠিক আছে, এভাবে আমি এটার জন্য কয়টা 9 আছে চেক করতেছি, এটার জন্য কয়টা 9 আছে চেক করতেছি, এটার জন্য কয়টা 9 আছে আমি চেক করতেছি। ঠিক আছে, করার পরে এখন আসি আমি কি করব, আমি কোন একটা এলিমেন্ট চুজ করলে, ধরো কোন একটা এলিমেন্ট কোন একটা এলিমেন্ট চুজ করলে, ধরো এখানে ধরো এটা চুজ করলাম আমি। ঠিক আছে, এটা চুজ করলে আমি এ বরাবর রো বরাবর কয়টা 9 আছে 2টা, এর রো বরাবর কয়টা 9 আছে 2টা, কিন্তু এটা তো ডাবল কাউন্ট হচ্ছে, এখানে এক বিয়োগ হবে, তোমার দেখা যাচ্ছে আমার 3টা আছে। ঠিক আছে, যদি সবগুলা 9 এর মধ্যে সবগুলো যদি এভাবে সিলেক্ট করতে পারি তাহলে আমি আনসারটা আমি এটে কনভার্ট করতে পারবো। ঠিক আছে, এই কারণে কি করতেছি, আমি একটা লুপ চালাতেছি রোর জন্য, কলামের জন্য, আনসারটা রাখতেছি। ঠিক আছে, ম্যাপ 1 এর এত নম্বর রোতে আমি কয়টা 9 আছে, মানে কয়টা ম্যাক্সিমাম আছে, তারপরে এত নাম্বার কলামে কয়টা 9 আছে। ঠিক আছে, মানে ম্যাক্সিমামটা আছে, সেটা আমি আনসারের মধ্যে রাখতেছি। এরপর যদি আমি ওই কারেন্ট এলিমেন্টটা যদি ম্যাক্সিমাম হয় তাহলে আমার এটার মধ্যে ডাবল কাউন্ট হয়ে যাচ্ছে, তাহলে এক বিয়োগ যাতে এক বিয়োগ করে ফেলতেছি আমি। ঠিক আছে, এরপরে আমি আনসার সমান সমান কি ম্যাক্সিমাম, শুরুতে আমি যে ম্যাপটা এগুলোর ফ্রিকোয়েন্সি বের করে রাখতেছি, তারপর চেক করতেছি আমার আনসার সমান সমান কি ম্যাপের ম্যাক্সিমাম এটা কি সেম হয় কিনা। ঠিক আছে, মানে তিনটার মধ্যে তিনটা থাকে কিনা, তিনটার মধ্যে তিনটা থাকে কিনা, থাকলে আমি কি করতে পারি, আনসার আমার কিন্তু 9 কে আমি 8 এ কনভার্ট করতে পারি। ঠিক আছে, তার মানে আমার আনসার সর্বনিম্ন 8 এ কনভার্ট করতে পারতেছি। ঠিক আছে, যদি হয় তাহলে আমি ফ্ল্যাগ ভেরিয়েবল 1 করে ফেলবো, তারপরে শুরুতে আমি ফ্ল্যাগ ভেরিয়েবল সমান 2 রাখছি, তাহলে 1 করলে এটা ব্রেক করে ফেললো, আর এটা যদি 1 হয় তাহলে ইনার লুপটাও আউটার লুপটা ব্রেক হয়ে যাবে। ঠিক আছে, তারপর যদি আমি ফ্ল্যাগ ভেরিয়েবল সমান 1 হয় তাহলে আমি ম্যাক্সিমাম -1টা বিয়োগ দিয়ে দিব, মানে ম্যাক্সিমাম যদি 9 থাকে তাহলে আমি 8 এ কনভার্ট করতে পারবো। যদি না যায় কোনো একটা কেসও যদি আমি সবগুলো 9 কে ব্যানিশ না করতে পারি তাহলে সেক্ষেত্রে আমার ম্যাক্সিমাম থাকবে। ঠিক আছে, যে কোনো একটা ব্যানিশ করলেই, ধরো আমি যদি কোনো একটা কেসে ধরো এই বরাবর আমি সবগুলা করছি, কিন্তু আমার সবগুলো ম্যানেজ করতে পারি নাই। ঠিক আছে, 9 ম্যানেজ করতে পারি না, কোনো একটা 9 থেকে গেছে, তাহলে সেক্ষেত্রে আমার 9 আনসার থাকবে। ঠিক আছে, এই হচ্ছে প্রবলেম সলিউশনটা। আশা করি বুঝে গেছে প্রবলেমটা। যদি না বুঝে কমেন্ট সেকশনে বুঝলে বলি। ঠিক আছে, আসসালামু আলাইকুম।